গুড। মেলে দেবো বলে এখন বেশ রোদ পড়েছে, আর এই গাছগুলোতেও জল দেওয়া হয়নি দুদিন, তাই ভাবলাম জলও দিয়ে আসি, তাই ছাদে এলাম আর ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঠান্ডাটা বেশ কম, চলো কাজ শুরু করি সকাল সকাল, না হলে আর কভার করতে পারবো না। তো আজকে শরীরটা বেশ ভালো নেই, খুব টায়ার্ড, বুঝতেই পারছো অত দূর জার্নি করে এসে। তো ইচ্ছা আছে আজকে বেশি কিছু করবো না, একটু রেস্ট নেব, কিন্তু ব্লগ করতে বেশ ভালো লাগে তো, তাই ব্লগটা ছাড়তে পারছি না। ঠিক আছে, আজকে অল্পখানি কি ক্লিপ দেব, তো চলো কাজ শুরু করা যাক। এই যে সকাল সকাল ম্যাডামের দস্যিপনা শুরু হয়ে গেছে। বাবু হাই করো, এইদিকে তাকাও, বলো হাই। একটুও কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই। এই কোনো রকম বিছানাটাকে একটু পরিষ্কার করলাম, ঘরের জিনিসপত্রগুলো, এই জলের বোতল টোতল ওখানে সব জমা হয়ে গেছিলো, সেগুলো এনে রাখলাম। এখনও সব থেকে বড় কাজ এই লাগেজটাকে আনপ্যাক করতে হবে। আর এইদিকে আব্বাস ভাতটা বসালো, আর দুধও নেই যে বাবু সকালে খাবে, দেখি কি দেওয়া যায়। এইদিকে রাতের অনেক থালা বাসন জমা হয়েছে, সেগুলোও ধুতে হবে। একদম ইচ্ছা করছে না কাজ করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর এইদিকে দেখো, এই টাকা এবারটা হাই বল, হাই বল, বলো হাই, ওইদিকে তাকিয়ে বলো হাই। অমনি করো না, অমনি করো না। কোনোটাই খোলা হবে না, ওটা ভরাই আছে। দেখি সরো সরো সরো। দেখি
মধ্যে ফ্যান গালতে দিয়েছি। তো আজকে সিম্পলি করলাম, কারণ এই কদিন খুব রিচ খাওয়া হয়েছে বাইরে, তো কোনো রকম রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই বাঁচি, এরকম অবস্থা। তো এদিকে রান্না চলছে, আবার এইদিকে মেশিনে কাপড় দিয়েছি, ওইটা তো মেলে এসেছি, ওটা যখন শুকাবে তখন এইগুলো মেলে দেবো। আর বাকি এখনও আছে, সেগুলো আজকে আর কাচবো না, এগুলো এখন ট্রলিতেই থাক, কাল আবার দেখবো। এত গোছানোও খুব টাফ, আজকে গোছাবো না, উপরে রুমে রেখে দেবো, আর কালকে গোছাবো, আজকে একটু রেস্ট নেবো। করো। তো যেসব কাপড়গুলো পরিনি সেইগুলো আবার ভরে নিচ্ছি, আলমারির মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো আয়াত যা মন তাই করছে, তো সব দেখতে গেলে আমার এখন আর হবে না, এই কাপড়গুলো একটু গুছিয়ে ভরে নি, না হলে আমার আর সময় হবে না। আর তোমরাও জানাবে, যাওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু ঘুরে আসার পরে গোছানো যে কত কষ্ট, তো সেইগুলোই এখন করছি। ম্যাক্সিমাম কাপড়ই চলে গেছে কাচতে, আর এইগুলো আছে, এগুলো একটু গুছিয়ে নিই। ঠিক আছে, দেখো আয়াত কি করছে, একবার দেখো। আয়াত কি করছো, কি করছো? হ্যাঁ, কাপড়গুলো সব উপরে থাকে, সেগুলো উপরে রেখে দিয়ে আসি, আবার আয়াত শুনতে পেলে বলবে আমি উপর যাব। আমি চেষ্টা করি যেদিন আসি সেদিন মোটামুটি কিছু কাজ গুটিয়ে রাখার, আবার যেদিন তারপরের দিনকেও মোটামুটি কাজ করে রাখার। আমার মনে হয় যেন যদি এগুলো না ভরি তো মনে হয় যেন কিছুই হলো না, কিছুই হলো না। তাই আমি চেষ্টা করি যে কাজগুলো মোটামুটি গুছিয়ে নেওয়ার। এখানে আমার সোয়েটার থাকে, এই নিচে আব্বাসের সোয়েটার থাকে, মোটামুটি রেখে দিলাম। ওই রকম মানে কোনো জিনিস যদি ও হারিয়ে দেয় এমন জায়গায় রাখবে, মানে তুমি এক্সপেক্টই করতে পারবে না যে ওখানে থাকতে পারে। একবার জুতো খুঁজছিলাম, জুতোটা কোথায় কোথায়, তারপর দেখছি আলমারির যে পাল্লাগুলো হয় সেই পাল্লাগুলো নিচে যে খাপ হয় সেখানে জুতো ভরে রেখেছে। ওই রকম ওর বাবার মাউসটাও খুঁজে পাওয়া যাচ্ছে না ল্যাপটপে, সেই মাউসটাও যে কোথায় ভরে রেখেছে, আশা করি ওই রকমই কোনো একটা জায়গায় পাওয়া যাবে। এনার্জি একদম শেষ, এর এনার্জি একদম ফুল। এবং বেরিয়ে টাকা তো আমরা কোথায় গেছিলাম ঘুরতে বলো তো? কোথায় ঘুরতে গেছিলাম বলো, জোরে বলো, কোথায় গেছিলাম মা? আমরা কোথায় ঘুরতে গেছিলাম? তাকাও তাকাও, এদিকে তাকাও না, কোথায় ঘুরতে গেছিলাম? ও মা, দীঘা। আচ্ছা আচ্ছা, ওটা দীঘা না দীঘা? বলো বলো, ও মা তাকাও না, তাকাও না। হ্যাঁ, ও আর তুমি কি খেয়েছো সেটা বলে দাও। আর নাম নাম কি, আর কি? পোস্ত বলো, আর কি? আর ডাল, হ্যাঁ, আর ডিম খাওনি? এই জাস্ট স্নান করে এলাম, এর আগে আয়াতকে স্নান করালাম, ও দুদিন ওখানে স্নান করেনি। তারপরে ওখানে গা মুছিয়ে দিয়েছিলাম, আমি স্নান করেছিলাম, তবু ঘরের মতো কি আর হয়, বেশ ভালো করে স্নান করলাম, কি আরাম লাগছে। ব্রাশ করছো আয়াত? এখানে একবার বলে দাও তো হাই, বলো মিমি হাই। হ্যাঁ, এখানে কত মাম্মাম আছে, মিমি আছে, তাই না মা? তাই না, তাই না? একবার হাই করো, হাই, একটা হাম্পি দিয়ে দাও, আরেকটা ওইখানে, ওই আমাকে না, ওইখানে মিমিগুলোকে দিয়ে দাও, একটা হাম্পি। ও বাবা, তোমাদেরকে বললাম যে পরে কথা বলছি, তারপর তোমাদেরকে এটা দেখাবার জন্য আবার রেকর্ডিংটা স্টার্ট করলাম। আয়াত আমার খুব নখ কেটে দিচ্ছে, ও বাবা, মা পায়েরও নখ কাটবে,
আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করছো মা? পা করছো? আচ্ছা এদিকে তাকাও তো। আচ্ছা বাবু, দেখি দেখি বাবু, দেখি আমি দেখি একবার মুখটা দেখি। তোমার নাম কি মা? আইয়া আয়া? ও আচ্ছা আচ্ছা। এ বেটা, এ বেটা, তোমার পাপা কোথায়? ওই বাবা কোথায় গেছে? টক চকো আনতে। তোমরা হয়তো অনেকেই জানো না এটা কি, মানে দুর্গাপুর সাইড, বাঁকুড়া সাইডে যারা তারা হয়তো জানো, বা বীরভূম সাইডে তারা জানো না, মানে আমি জানতাম না আর কি, বা আমার ফ্যামিলি কেউ জানতো না। এটাকে বলে ম্যাচা সন্দেশ, যেটা বাঁকুড়ার বিখ্যাত একটা সন্দেশ। তো এটা খেতে দারুণ লাগে। কালকে আসার সময় আমি এটা নিয়েছি, বৌদিরাও নিয়েছে, বেশ সুন্দর খেতে। তো দেখছো সন্ধেবেলা আয়াতকে আমি স্যারেলাক খাওয়াচ্ছি। তারপর ভিডিওটা আর শেষ করতে পারিনি, শরীর সঙ্গ দিচ্ছিল না। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।